नमस्कार बंधुरा मादार सिम्पल किचेनेर तरफ थेके आमी अंतश्री आपनादेर सबाइके स्वागत जानाई। आज के एक नतून रेसिपि निये आमी आबार हाजिर हये गेছি। आजकेर रेसिपि पमफ्रेट फ्राई बा पमफ्रेट तावा फ्राई। अति सहजे आमी रेसिपिटी आपनादेर संगे शेयर करे देखाচ্ছি। चलुन देखे नेওয়া যাক কি করে করছি আমি পমফ্রেট ফ্রাই। জন্য আমাদের লাগছে পমফ্রেট মাছ। আমি এখানে 5টা পমফ্রেট মাছ নিয়েছি। এটাকে আমি ছুরির সাহায্যে এটাকে চিড়ে নিচ্ছি। দেখুন দুটো সাইডেই আমি পমফ্রেট মাছগুলোকে বেশ চিড়ে নিচ্ছি। আর পমফ্রেট মাছের সাইজটা বেশ ভালো সাইজের মাছ নিয়েছি আমি এখানে। এটা একটু বড় মাছ নিয়ে করলেই ভালো লাগবে। এবার আমি এটা ম্যারিনেশনের জন্য একটু নুন মাখাচ্ছি আর একটু ভিনেগার মাখিয়ে রাখছি। এটা আমি আধ ঘন্টা এটাকে মাখিয়ে রাখবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর ভিনেগারটা। এটার জন্য মাছটার টেস্টটাও কিন্তু ডিফারেন্স হবে। ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেখে দিচ্ছি। এবার আমি মাছের যে ম্যারিনেশনটা সেটা কিন্তু আমি তৈরি করে নেব। মাছটাকে আমি রেখে দিলাম এখানে। এবার একটা মিক্সিং জারে আমি এখানে 8 কোয়া মতন বড় রসুন নিয়েছি আর আমি নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা আর আমি দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। আর দিচ্ছি এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি প্রথমে একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে মশলাটা দিয়ে আমি হালকা কিন্তু পেস্ট করে নিচ্ছি। এবার আমি এটা অল্প জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এখানে টক দই অ্যাড করব। আমি এখানে 4 টেবিল স্পুন মতন টক দই অ্যাড করেছি। নিয়ে একটা স্মুথ পেস্ট করে দিতে হবে। আমি নুনটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আমি পরে নুনটা অ্যাড করে দিচ্ছি। আপনারা নুনটা আগেই অ্যাড করে দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন, যেহেতু মাছে ম্যারিনেশনের সময় কিন্তু নুন আছে। এবার আমাকে মাছগুলোকে একদম প্যাট ড্রাই করে নিতে হবে, মানে শুকনো টিস্যু পেপার দিয়ে মাছের যে এক্সট্রা জলগুলো আছে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে কোনো জলে ভাব যেন আমার যখন আমি ম্যারিনেশনটা করবো তার মধ্যে না থাকে। দেখুন একটা টিস্যুর সাহায্যে ট্যাপ করলে পরেই পুরো জলটা কিন্তু ভালোভাবে এখানে অ্যাবজর্ব করে নেবে। এবার আমি পুরো ম্যারিনেশনটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, আপনারা চাইলে এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু মাছের যে ফ্রাইটা হবে বা তন্দুরিটা যেটা হবে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি। আর আমি এটা যখন আমি রান্না করব তখন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এই স্টেজেও এখানে অ্যাড করে দিতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন প্রথমে ভালো করে ডলে আমাকে মাখাতে হবে। মাছের যে কাটা অংশটা আছে ওর মধ্যে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরকমভাবেই আমি যদি ফ্রাই করি কিন্তু মাছের গায়ে মশলাটা ভালোভাবে লাগবে না। যাতে মাছের গায়ে ভালো করে মশলাটা লাগে তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতন বেসন অ্যাড করছি। বেসনটা অ্যাড করার জন্য যে ম্যারিনেশনটা আছে ভালো করে মাছের গায়ে লেগে যাবে আর মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। কোটিংটা ভালো করে কোট করতে হবে মশলাটাকে ভালো করে মাছের গায়ে। দেখুন এখানে আমি আগে বেসনটাকে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রথমেই বেসনটা মেশাইনি, যেহেতু প্রথমে ম্যারিনেশনটা ভালো করে আমি ঢুকিয়ে দিয়েছি মাছের গায়ে, তারপরে আমি বেসনটা দিচ্ছি। যাতে বেসনটা দিলে পরে গাঢ় হয়ে যাবে, তাহলে কিন্তু তখন দিলে পরে খুব একটা ভালো হবে না। আমি প্রথমে একটুখানি দিয়ে মাছের গায়ে মশলাটা ঢুকিয়ে নিয়ে তারপরে আমি এখানে কোটটা করছি, যাতে যখন আমি ফ্রাই করব তাহলে স্টিক যেন হয়ে থাকে মশলাটা। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি। এখানে সাদা তেল আমি অ্যাড করছি। আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন, তবে সাদা তেলটা দিলে এখানে ভালো হবে। আর এখানে আমি হালকা তেল দিয়ে আমি এখানে একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইটাকে। আপনার তাওয়াতেও এটাকে করতে পারেন। আমি এখানে 2টো মাছ অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম তাওয়াটার সাইজ হবে সেই হিসাবে মাছ অ্যাড করবেন। তবে বেশি মাছ দেবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার চান্স থেকে যায়। এখানে ননস্টিকের তাওয়া বা প্যান আপনারা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। দেখুন এখানে আমি তাওয়ার মাছগুলো দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে কিন্তু আমি কুক করব। আমি এখানে হালকা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা প্রথম স্টেজেও অ্যাড করে দিতে পারেন। এখানে দিলে পরে কালারটা একটু ভালো লাগবে। আর আমি এখানে অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে যেরকম সুন্দর স্মেল আসবে, ঝালটাও হালকা হালকা আসবে আর বেশ টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এবারে আমি হালকা করে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে মাছে। এবারে আমি সেকেন্ড মাছটাকেও হালকা করে উল্টে দিচ্ছি। একইভাবে আমাকে কিছুক্ষণ কুক করতে হবে। ব্যাস তারপর আমাকে সার্ভ করে দিতে হবে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনার সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান।
আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।